নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমার সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো চলো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি। আশা করি ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে, স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে। তো যে যেখান থেকে দেখতেছো আমার পরিবারে জয়েন হয়ে যেও আর আমাকে সাপোর্ট আর একটু ভালোবাসা দিও। আমার মেয়ের এইখানে কাণ্ড কারখানা দেখো, ও শুধু কলের পার গামছা দিয়ে ঘুমটা ধোয়া ধুই। এইখানে ওকে আম কেটে দিয়েছি, ও আম খাইতে রাজি নেই। ও দেখো কলের পাড়ে যাবে, ভিজবে, গামছা নিবে, ঘুমট করবে, ওর এগুলো এক কাজ। এ থেকে বিশেষ কিছু কাজ নেই। ওই দেখো কখনো কোনো বিছানা উঠানি শুরু করছে। এরকম কামিলি মেয়ের কার বাড়িতে আছে কমেন্টে জানাইও। মানে আমার মেয়ে তো একবারে কাজ দিয়ে বিখ্যাত, এতটাই কাজ করে কি আর বলবো, কাজ কমানোর জায়গায় বাড়িয়ে রাখে বেশি বেশি করে। সকাল সকাল দেখো আমার ছেলে আমার কতটা লোকসান করে দিল, কতটা ক্ষতি করে দিল। দেখতে পাচ্ছ কতগুলো আচার, এগুলো আচার বানাইতে কতগুলো তেল মশলা মনে করো আম টাম কত কিছু মানে দিয়ে বানিয়েছি আমি। আর এই জিনিসগুলোকে, কত স্বাদের জিনিসগুলোকে ফেলে দিল। ও মানে কি বলো তো, সকালবেলা তাড়াহুড়ো করে খাই দেয়, প্রাইভেটে যাবে, তো ওয়ালের উপরে উঠে খাবে। আর ওয়ালের উপরে ছিল ওই যে আচারে মানে ডিব্বাটা এখানে ছিল, আর এখান থেকে ওর পা লেগে একবারে সব পড়ে গেছে। দেখো তুমি এগুলো খেয়ে নিবা, ঠিক আছে? আমগুলো খেয়ে নিবা, খেয়ে নাও। মেয়েটার এখন আবার খাওয়ার রুচি চলে গেছে, কিচ্ছু খাইতে চায় না। কেন ধরে আবার বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছ উঠান বাড়ি সব ভিজা। তো আমার মানে সকালের উঠান বাড়ি ঝাড় দেওয়া হয়ে গেছে, কিন্তু ঘর দরজা এখনো লেপা মোছা হয় নাই। তো চলো, তো 9:30 বেজে গেছে, ছেলের জন্য তো আগে খাবার বানাইতে লাগে। তো এখানে দেখো আলু কুটছি, এই যে, আর এখানে কড়াই বসাই দিচ্ছি, আলু ভাজি করবো এখন। আর এই যে এদিকে থাল বাসন মেজে রাখলাম, এখন ওগুলো গুটাইনি, এখন গুটা। কড়াই প্রচুর পরিমাণে গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিই। দেখতেই পাচ্ছ কত পরিমাণে কড়াই গরম হয়ে গেছে। তো আমি কড়াই বসাই দিয়ে ওইদিকে বাইরে গেছি থাল বাসন ধোয়ার জন্য। আর এদিকে এসে দেখি কড়াই মানে এতটা গরম হয়ে গেছে ধারণার বাইরে। আমার মেয়ে যাচ্ছে আমার কলের পাড়ে। ওই দেখো ওর খায়ের কোনো কাজ আছে? আমি কিচ্ছু বুঝি না, ওই এত কলে পার যে কেন আসতেছে। দেখো এখানে আলু ধুইতে আসছিলাম, আলু কেটে ধুইতে আসছিলাম, আলুগুলো ফেলাই দিচ্ছে। ও কলের পাড়ের মধ্যে কী যে মধু পেয়েছে কে জানে। দেখছো আমার মেয়েটা। তো বন্ধুরা, কালকে তো বিকেল থেকে প্রচুর পরিমাণে মাথা ঘুরা ছিল, সেটা তো গেল। হঠাৎ আবার রাত্রিবেলা প্রায় কয়টা তখন বাজে, প্রায় 8টা হবে। 8টা থেকে কেন যে এত মানে হঠাৎ করে এত পিঠে যন্ত্রণা করতেছিল, না হেলতে পারতেছি, না মানে দাঁড়াইতে পারতেছি, না শুয়ে থাকতে পারতেছি। মানে খুব মানে পিঠটা ব্যথা করতেছে, এখনও পিঠ ব্যথা করতেছে, মানে হেলে কাজ করা যাচ্ছে না। ভাবছিলাম রাত্রে করতেছে, সকালবেলা মানে আমার সেরে যাবে, কিন্তু সারার নামগন্ধ নাই। তো বাড়ির কাজ আমাকে করতে লাগবে, যেহেতু আমি একা মানুষ। তো আমার তো সংসারের কাজ আমাকে একাই করতে লাগবে, কারণ বাচ্চা কাচ্চা এসে স্কুল যাবে, প্রাইভেটে যাবে, ওদেরকে খাওয়ার দাওয়া রেডি করা। আর সব থেকে বড়ো কথা, বাসি কাজও তো করতে লাগবে। তো এখনও অনেকটাই পিঠে ব্যথা করতেছে, না হেলতে পারতেছি, না আর কিছু করতে পারতেছি। তো কষ্ট হলো তো করতেই লাগবে কাজ। তো দেখো এখনও মানে কি আর বলবো, এই যে পিঠের সাইডে এরকম করে হাত ধরে থাকে কখনো কখনো কাজ করতেছি। তো বন্ধুরা, এখন বাজে 10:30, আর 10:30টার আগে থেকে বৃষ্টি আসা শুরু হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আবার বৃষ্টি শুরু হইলো, মাঝে দিয়ে তো বৃষ্টি একবারে টানা 1 মাস লাগাই দিল বৃষ্টি, আবার শুরু হয়ে গেছে। তো এত পরিমাণে বৃষ্টি পড়তেছে, ছেলেরা আমার ভিজে ভিজে স্কুলে যাচ্ছে। তো এক ছেলে গেছে, এক ছেলে জানিস বড় ছেলের আজকে পরীক্ষা দিয়েছে, যে ওর খাতা দিবে, যার জন্য ও চলে গেছে, এই বৃষ্টির মধ্যেও চলে গেছে। তো দেখতে পাচ্ছ কী পরিমাণে বৃষ্টি পড়তেছে। ওই দেখো কেউ কেউ রেইনকোট করে স্কুটি নিয়ে চলে যাচ্ছে, যার যেরকম কাজ আর কি, তার কাজে এসে চলে যাচ্ছে। বৃষ্টি হলো বাদল হলো যেতেই লাগে। এখানে যে ও প্রাইভেট থেকে এসে খাইতে বসলো, আর আমার মেয়েকে দেখো কোথায় লঙ্কা, কোথায় কি এখানে চামড়ি খাইতে বসি, সব দেখো ফেলাই দিছে। ওই যে বোন ওখানে মোবাইল দেওয়া দেখতে পাচ্ছ, ওইটা তো হলো উঠানের সামনেটা। আমি তো তোমাদের পিছনটা দেখালাম, এটা হলো উঠানের সামনেটা। তো দেখতেই পাচ্ছ কি সাদা হয়ে আছে, দেখছো? আর এত পরিমাণে বৃষ্টি পড়তেছে কি আর বলবো। তো দেখতে পাচ্ছ এই মাঠ যেমন কি সাগর হয়ে আছে, পুরো সাদা হয়ে আছে। তো বন্ধুরা দেখো, আজকে লিজা শরীরের মধ্যে এত জ্বর, তারপরে ও ভিডিও করলো, কারণ ওর বাবু ওর নামে একটা আইডি খুলেছে। তো ওর বাবু তো বাড়িতে থাকে না, বোম্বে থাকে। তা আমরা আর কি মোবাইলের মধ্যে করে দিই, ও ওই দিক থেকে সারে। তো ও তো এখন কাছে নাই, তো আমার মেয়েদিকে ঘুমাইছে। তো লিজা আজকে আমার মেয়েকে একটা খুব সুন্দর উপহার দিল, সেটা হলো লেহেঙ্গা। এটা পরে ও ভিডিও করতেছিল, তো এটা কিনছে ও, কিন্তু কেনার পরে বেচারি ভালোভাবে মানে ব্যবহার করতে পারলো না, কারণ ওর শরীর অনুযায়ী এটা পুরো টাইট হয়ে গেছে। আর আমার মেয়ের বয়স অনুযায়ী এটা কিন্তু অনেক দিন রাখতে লাগবে, যতদিন না লিজার মতন হতে পারবে ততদিন কিন্তু ও পরতে পারবে না। তো লিজা তো একটু মোটা আর কি, স্বাস্থ্য আছে, যার জন্য এটা ওর টপটা হচ্ছে না, মোটা কিন্তু নিচেরটা হয়, উপরেরটা হচ্ছে না। তো ওর বোনকে ওইটা গিফট করলো, খুব সুন্দর দেখতে, এত ভালো লাগতেছে, পুরো লাইট করতেছে, কালোর মধ্যে মনে করো হোয়াইট কালারের ইসি আছে, চুমকি বসানো আছে, খুব সুন্দর লাগতেছে। তো যাকগে, তো এইখানে দেখো। তো বন্ধুরা, এখন আমি স্নান করলাম, আর স্নান করে দেখো সিঁদুর টিঁদুর কিছুদিনই মাথা ধুয়েছি, কালকে এত তেল দিয়েছি। তো আমি মাথায় তেল দিয়ে থাকতেই পারি না, তবুও ওই যে ঠান্ডা দিচ্ছিল, বৃষ্টি পড়তেছিল, তাই থাকছিলাম। তেল দিলে আমার মাথা গরম হয়ে যায়, আর তেল না দিয়েও হয় না। তো এখন মাথা টাথা ধুইলাম, তো স্নান সেরে এখন আসি এই যে
ফুল তুলতে। তো চলো ফুল তুলি, তোমাদের সাথে ফুল তোলাগুলো শেয়ার করি। ওই যে দেখতে পাচ্ছ, তো তোমরাও আসো আমার সাথে ফুল তুলো। আজকে বেশি ফুল নেই, অল্প কয়টা ফুলে আছে, তো এই কয়টা তুলে নেব। তো দেখতে পাচ্ছ আজকে বেশি ফুল নেই, কে উঠাই নিয়ে গেছে। যেহেতু আমার পূজা দিতে লেট হয়ে গেছে তাই কে উঠাই নিয়ে এসে, তো এটুকুই ফুল দিয়ে পূজা দিতে লাগবে উপায়। তো বন্ধুরা এইমাত্র পূজা দিয়ে বাইর হলাম। তো দেখো গাড়ি এসে এই যে আমাদের এই জমিনগুলো চাষ দিয়ে চলে গেল। তো জল বেশি হওয়ার কারণে এর জন্য আমাদের মানে কাদা লাগাচ্ছে না, মানে রোয়া গাড়াচ্ছে না আর কি। কারণ আবার যদি বৃষ্টি বেশি হয় জল আসবে উপর থেকে, সবগুলো পচে যাবে। আবার তখন নতুন করে আমরা কোথায় পাবো বিছন, তাই না? তার জন্য লাগাচ্ছে না। তো দেখতেই পাচ্ছি দেখো আমার মেয়েটা হঠাৎ করে আজকে কেন যে এত জ্বর চলে আসছে, মানে কপালে হাত দেওয়া যাচ্ছে না, এত মানে পুরো গা পুড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ আমার মেয়েটা মানে কেন যে এত জ্বর চলে আসলো কে জানো। হঠাৎ করে মেয়েটা না সকাল থেকে ভালো ছিল, ঘুমাইছে, ঘুমে দেখি ওর জ্বর চলে আসছে। মানে ওর শরীরটা আজকে কয়দিনেতে ভালোই খারাপ যাচ্ছে। ওই যে সেদিনকে আত্মীয়দের বাড়িতে গেছি, সেদিন থেকে কিছু হয়েছে নাকি জানি না, তারপরের থেকে মেয়েটা অসুস্থ। মনে করো ভয় পাইছে, কান্না কাটি একটার পর একটা তো চলে গেলো, শুকিয়েও গেল মাঝে দিয়ে, কালো হয়ে গেছিলো শুকায়। তো আজকে থেকে হঠাৎ করে জ্বর চলে আসছে, মানে গায়ে হাত ধোয়া যাচ্ছে না, এত গরম। তো দেখো আমি প্রসাদ উঠে নিলাম। তো এখন আমরা সবাই প্রসাদ খাবো। তো বন্ধুরা এগুলো আমি সিমের বীজ কালকে ভিজায় রাখছি, তো সকাল থেকে ছুলার টাইম পাই নাই। তো এখন আমি আর বোন ছুলবো দুইজনে। তো এগুলো বেগুন দিয়ে এখন একটু খালি বানাবো, আর রাত্রিবেলা বানাবো। রাত্রিবেলা তো ওরা মাছ টাছ নিয়ে আসবে, মাছ দিয়ে বানাবো। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি অনেকটা ভালো লাগবে। এগুলো এখন বানাবো বেগুন দিয়ে একটুখানি আমাদের জন্য, আর পরে বানাবো মাছ টাছ মানে নিয়ে আসবে। তো এই যে দুই বোনে এখন ছুলবো। তো আর তো গাইস দেখতে পাচ্ছ বিমগুলো ছুলা হয়ে গেছে, এগুলো এখন ধুবো। এগুলো বিম না সোনা, সরি সিমের বীজ। এগুলো কি সিম? কি এগুলো? সিম সিমের বীজ বলো তো, বলো বীজ, আগে বলো বীজ। বলতে পারে না। তো এগুলো এখন ধুয়ে ও করবে রান্না, আমার ক্যামেরাম্যান অনিমা চক্রবর্তী। তো দেখো কি সুন্দর লাগছে, একদম মনে হচ্ছে বাদাম, মুংফলি বাদাম দাদা, কাঁচা বাদাম। তো এগুলো এখন খাওয়া হবে, এখন না এগুলো রান্না হবে, তারপর আর কি খাওয়া হবে। একটু সুন্দর। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সিমের বীজ ছুলা হয়ে গেল। আর দেখো বীজগুলো এত সুন্দর দেখতে লাগতেছে, কি আর বলবো। যেমন কি কাজু বাদাম, টাটকা কাজু বাদাম নিয়ে আসলাম বাগান থেকে, তো খুব সুন্দর লাগতেছে। তো এগুলো তো একটু রান্না করবো আর রাতের জন্য রেখে দিব। একটু রান্না করে বেগুন দিয়ে একটু রান্না করবো, খুব টেস্ট লাগে। যদি বাটা লঙ্কা দিয়ে রান্না করতে পারো, মানে শুকনো লঙ্কা পুরো পিষে বেটে যদি সবজিটা একটু মাখা করে রান্না করে খেতে পারো, খুব টেস্ট। কাঁচা খেয়ে না, কাঁচা খেলে তো খুব সুন্দর। তো সত্যি এখন আমার মানে আর ধৈর্য মানে কুলাচ্ছে না। তো তাড়াতাড়ি এখন রান্না করবো, রান্না করে খেয়ে নিবো। কারণ এখন 3:30 বেজে গেছে, এখন কিন্তু আমরা দুপুরে খাওয়া দাওয়া করিনি। তো আমার পূজা টুজা সেরে বোন আর আমি মিলে এগুলো ছুললাম, এখন রান্না করবো। তো তোমরাও অপেক্ষা করে থাকো আর ভিডিওটাকে কন্টিনিউ দেখো। তোমাদেরকেও অবশ্যই দিব, আমি একা খাবো না, তোমাদের সাথেও শেয়ার করবো, রেসিপি শেয়ার করবে। ঠিক আছে, তো চলো। আর এগুলো খাবি তুই? এগুলো খাওয়ার কথা বলতেছে, আমার মাথা চুলকাচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা ব্লগ। হাই গাইস, বলো তো হাই। বন্ধুরা আমার সবজি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমি একটা বেগুন দিয়েছি, একটা আলু দিয়েছি, আর ছিমের বীজ দিয়ে মানে নিরামিষে বানাইছি। ওগুলোর মধ্যে এমন কিচ্ছু নাই, মশলাও দিতে পারিনি, কারণ মশলা বাটার আলসি করলেও ভুল। মানে মেয়ে কান্না করতেছিল, ওর জ্বর চলে আসছে যার জন্য। তো যাকে দেখে মনে হচ্ছে অনেকটাই টেস্টি হয়েছে, খাইতে পুরো স্বাদ হবে। তো তোমরাও আসো, তোমরাও টেস্টটা করে যাও যে কতটা স্বাদ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মেয়েকে আমি সিঁদুর করছি, স্নান করার পরে তো এই যে মাথায় শ্যাম্পু করছি, তো মাথা শুকায় নাই যার জন্য একটু আলসি করলাম, সিঁদুর দিই নাই। তা আমি সিঁদুর দিতে গেছি, আমার মেয়েও সিঁদুর করতেছে, ওরা এত সিঁদুর করার শখ হয়েছে। দেখো দেখো আমার মুখের বেলাটাই দিবে সিঁদুর। বন্ধুরা দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে দুখানা গাড়ি যাচ্ছে, এই যে একটা গাড়ি যাচ্ছে, এদিকে একটা গাড়ি যাচ্ছে দেখতেই পাচ্ছ, আলবোয়া, আর নেক্সট আর একটা আসতেছে। তোমরা দেখতে দেখো আর একটা চলে আসলো, তো দেখছো
এবার আমাদের ঘরের পিছনটা বহুত কাদা হয়ে যাবে, অনেকটাই কাদা হয়ে যাবে, কেন গাড়ি যাতায়াত করতেছে না, আর মাটি হয়ে গেছে নরম। তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমার মেয়ের কি অবস্থা, একদিনের জ্বরে মেয়ে আমার শেষ অবস্থা। ওর মাথার মধ্যে জল ঢালতেছি, এত পরিমাণে জ্বর আসছে কি আর বলবো, মাথা পুরো গরম হয়ে আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ এখানে বাসনের লাল লেগে আছে। তো ছেলেরা স্কুল থেকে এসে খেয়েছে, আবার কিছু বিকালেরও থাল বাসন রয়েছে, কারণ বৃষ্টি এত পরিমাণে পড়তেছিল, বাইরে হয়ে যাচ্ছিল না, যার জন্য এখানে থাল বাসন রেখে দিয়েছি। তো বন্ধুরা মেয়েকে এখনই ডাক্তার দেখায় নিয়ে আসলো, আমার বরটা ডুবগুড়ি থেকে চলে আসে, তো আর আমার বড় ছেলে ডাক্তারের কাছে নিয়ে গেছে। তো আমি যদি যাইতাম আমার এদিকে আরও কাজ আছে, রান্নাবান্নাগুলো হতো না, তাই আমার বড় ছেলেকে আর আমার বরকে দিয়ে আমার মেয়েকে পাঠাইছি ডাক্তারের কাছে। তো এদিকে আমি যে রান্না চাপাই দিয়েছি, তো তো ওটকাচ্ছে, বমি করতে যাচ্ছে আর কি, মানে উল্টি হবে এরকম ভাব আর কি। তো তাড়াতাড়ি রান্নাটা করে নিয়ে এক সবজি আর ভাত বানাবো, আর এর থেকে বিশেষ কিছু বানাবো না, কারণ মেয়েটার শরীরটা খুবই অসুবিধা। হঠাৎ করে কেন যে এত পরিমাণে আর কি জ্বর চলে আসলো, কি আর বলবো, মেয়েটা মানে মাথা ব্যথা করতেছে, ও বলতে পারতেছে না, খুবই অসুস্থ আর কি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রাখো।